হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আমি এখানে সকালেই রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ বেশি কিছু করব না, কিছু মাছ নিয়েছিলাম, সেগুলো আজ ঝোল করব আর একটু টক করব। তো প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে আলু আর ভেন্ডি, এই আলু ভেন্ডি দিয়েই মাছের ঝোল বানাবো আজ। অল্প কিছু মাছ দিয়ে টক বানাবো, তেঁতুল আর টমেটো দিয়ে, আর অল্প কিছু মাছ দিয়ে ঝোল বানাবো। ভেন্ডিগুলো আগে তুলে নিলাম, কারণ ভেন্ডিগুলো বেশি ভাজলে সেদ্ধ হয়ে যাবে, আবার ঝোলে সিদ্ধ হবে, ভালো লাগবে না। তাই ভেন্ডিগুলো অল্প করে ভেজে তুলে নিয়েছি, আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে ঝোলটা রান্না করব। তো প্রথমেই আমি দেখো কালো জিরের ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে একটু, আর একটু কষানোর পর দুটো টমেটো দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর, সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলু আর ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আজ উঠতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য আজ আমার রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে। এখন বাজছে তোমার 1:30টা মতন বাজছে। এই সময় আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমার কষানো শেষ, এবার আমি জল দিয়ে ফেললাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছ দিয়ে দেবো। এই যে বলছি, এই ধারের মাছগুলো যেগুলো দেখলে সেগুলো ঝোলে দেবো, আর ওগুলো টকে দেবো। একটু ভেঙে গেছে তো ওই জন্য ওগুলো টকের জন্য তুলে রেখেছি। আমার ঝোল প্রায় শেষের দিকে। একটু লবণটা দেখে নিলাম ঠিক আছে কি না, এবার নামিয়ে নেব। এই যে আমার ঝোল কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। ঝোলটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি টক বসাবো। কড়াইটা হালকা করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি টকটা বসিয়ে দেব। টকে সেরকম মশলা কিছু দেব না, শুধু ফোড়ন দিয়ে আর পেঁয়াজ লঙ্কা আর টমেটো তেঁতুল দিয়ে টকটা বানাবো হালকা করে। এবার তেঁতুল জলটা দিয়ে দেব ওর মধ্যে, যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল জলটা দিয়ে একটু ফোটাবো, ফোটানো হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো। তো আর একটু আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, ফুটতে থাকুক। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো।
এই যে বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে টকের। এবার আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। তো দেখো আমার টকটাও কমপ্লিট, তো আমার রান্নাও এখানেই কমপ্লিট। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, টকটা নামিয়ে নিচ্ছি। তো দেখো টকের কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে টকের আজ। এই যে ঝোল আর টক, আজ আর কিছু সেরকম রান্না করিনি। তো বন্ধুরা, আজকের রান্না আমার এখানেই শেষ। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।